বাপের বাড়ি ছেড়ে এবার সময় শ্বশুর বাড়ি যাওয়ার অনেক দিন তো হয়ে গেল, বেরিয়ে নিয়েছি। এবার তো আমাকে নিজের কাছে ফিরতে হবে। যাওয়ার পথে কিন্তু স্টেশনে কয়েকটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। দেখো ট্রেনে উঠে কিন্তু আমি এখানে লঙ্কা দিয়ে ভালো করে ডালমুটটাকে মাখা করে নিচ্ছি। অনেকদিন পরে কিন্তু ট্রেনে করে আমি নবদ্বীপ থেকে ফিরছি। অনেকদিন হয়ে গেছে যে আমি সবসময় বাইকে করেই যাই। দেখো 4 থেকে 5 ঘন্টা লেগে যায় আমাদের নবদ্বীপ থেকে ফেরার জন্য। অতটা সময় না লাগলেও ট্রেন যেহেতু অনেক সময় লেট থাকে আর অনেক সময় অনেক ট্রেন কিন্তু সবসময় পাওয়া যায় না, তাই জন্য কিন্তু অনেকটাই লেগে যায়। দেখো আছে কিন্তু 4:46 ট্রেনটা আমরা ধরেছিলাম, কিন্তু দেখো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সেই আমার 10:30 বেজে গেল। ট্রেনে কিন্তু সিগন্যাল পাচ্ছিল না বলে মাঝ রাস্তায় 1 ঘন্টা মতো প্রায় দাঁড়িয়েই ছিল। দেখো পাপা কিন্তু আমাকে এখনো ঠিক মতো বুঝতে পারেনি। আমি যখন ডাক দিলাম তখন কিন্তু একবারে দৌড়ে ছুটে আসলো। 15 দিন হয়ে গেছে ও দেখে না আমাকে। আর দেখো অনেকদিন পরে কিন্তু পাপাকে পেয়ে আমারও বেশ ভালো লাগছিল। দেখো সবার প্রথমে কিন্তু ওর কাছে গেল, যাওয়ার পরে যেই আমাকে দেখলো তখনই কিন্তু ছুটে চলে আসলো আমার কাছে। অন্য কারো ভালোবাসা যাই হোক না কেন, পাপার ভালোবাসা কিন্তু সবসময় সবার জন্য নিঃস্বার্থই হয়। দেখো ওকে অনেকক্ষণ আদর করার পরে, ও আমাকে অনেকক্ষণ ভালোবাসার পরে কিন্তু আমরা দুজন মিলে অনেক গল্প করলাম। কেমন লাগলো জানিও। বাই।